আর ওই প্রথম প্রাইজে যে আমাদের কমিটির কাড়াটা আছে আচ্ছা তার রসিককে আলাদাভাবে মানে একটা চেন দেওয়া হবে। দেখ বিশেষ করে 1 নম্বর কাড়া যেটা 1 নম্বর কাড়ায় যদি মাথা না জুড়ে তাহলে তাকে 5,001 টাকা দেওয়া হবে। ওই মানে বাহারের কাড়াটা যদি মাথা না জুড়ে তাকে বারবার করে চান্স দেওয়া হবে। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি কটশিলা থানার অন্তর্গত একজন বিখ্যাত কাড়ার মালিক বা কাড়ারসিকের কাছে। তো আজকে ওনাদের কমিটি বসেছে, কিসের নিয়ে হবে কে আপডেট তা তো অবশ্যই আপনারা স্ক্রিন বা থাম্বনেলে দেখিয়েছেন। তার মধ্যেও ইনাদের কমিটির কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকার করছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার দাদা, বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে সুভাষ চন্দ্র মাহাতো, গ্রাম বাগদা, পোস্ট অফিস ওল্ডি, থানা কটশিলা, জেলা পুরুলিয়া। যাই হোক, বর্তমানে এখন কেমন আছেন? মোটামুটি ঠিকই আছি, চাষবাসের দিনে ঠিকই আছেন? হ্যাঁ, এই শুরু হয়েছে। আচ্ছা, আজকে অনেকগুলো আপনাদের কমিটির মতন নিয়ে বসে আছে আর কি সমাগম দেখা যাচ্ছে, তো এটা কিসের নিয়ে? একটা আমরা এই নতুন করে একটা কাড়া লড়াই করবো, তার জন্য। নতুন করে বলতে মানে নতুন কাড়াও কিনেছেন? নতুন কাড়াও কিনা হয়েছে। আচ্ছা আচ্ছা, সেই নতুন কাড়ার পরিপ্রেক্ষিতে এই কাড়া লড়াইটি করতে চাইছেন। দিন ধার্য করেছেন যে কতদিনের মধ্যে হবে বলে? আশা করছি আমরা 30 তারিখে করব, ভাদর মাসের। আচ্ছা, বারটা বুধবার, আর ইংরাজিতে সেপ্টেম্বরের 17 তারিখ পড়বে। মানে বিশ্বকর্মা পূজার দিনে হবে না তার আগের দিন হবে? তার আগের দিন, বিশ্বকর্মা পূজার আগের দিন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এখানে মোট কতগুলা কাড়া মানে এস্টিমেট নিয়েছেন যে এতগুলা থাকতে পারে বলে? এখন পর্যন্ত আমাদের 8টা কাড়ার নাম দেওয়া হয়েছে। 8টা কাড়ায় মানে প্রাইজ থাকবে? প্রাইজ থাকবে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এখানে শুধু ওই খালি কাড়ার খেলা হবে না, আর অন্যান্য অনুষ্ঠান থাকতে পারে কিছু? মুরগা লড়াই করা হবে দিনের বেলা। দিনের বেলা কাড়া লড়াইয়ের পরে। আর যদি কোনো সন্ধ্যার অনুষ্ঠান হয় তো ওটা পরের আপডেটে? ওটা পরের আপডেটে জানা হবে কি। তো যাই হোক, এইখানে মাঠের নিয়ম শৃঙ্খলা কি কি থাকবে? নিয়ম শৃঙ্খলা থাকবে যেটা আমাদের। রসিক কজন থাকবে কাড়ার পিছনে? 3 জন, মালিক প্লাস 2 জন। বিশেষ করে কাড়ায় মাথা জুড়াজুড়ির ব্যাপারে কিরকম ভাবে কি হবে? দেখ, বিশেষ করে 1 নম্বর কাড়া যেটা 1 নম্বর কাড়ায় যদি মাথা না জুড়ে তাহলে তাকে 5,001 টাকা দেওয়া হবে। 1 নম্বর কাড়ায় মাথা না জুড়লে 5,001 টাকা দিবেন? 5,001 টাকা দিবেন, মানে ওটা কমিটির কাড়ায় যদি না কমিটির কাড়ায় যদি না মাথা জুড়ে তাহলে। আচ্ছা আচ্ছা, আর খুঁটায় যদি আনে নিয়ে বাঁধে তাকে 1500 টাকা প্রথম দেওয়া হবে। মানে ওটা যাকে বলে সেই জোড়া হইলো মানে ওর 1500 টাকা লেখায় রইলো? লেখায় রইলো, ফিক্সড। তারপরে যদি আপনাদের কমিটির কাড়ায় মাথা না জুড়ে তখন 1500 প্লাস দিয়ে নিয়ে 5,001 টাকা দিয়ে দিব। ওই 1500 সমেত 5,001 টাকা দিবেন না? হ্যাঁ, 15টা সমেত, ওইটা সমেত 5,001 টাকা। ঠিক, এখানে বলুন আপনাদের আসরে থাকছে কোন কোন মালিকের কাড়া আর তাতে কত করে থাকছে প্রাইজ? একটু বিস্তারিত ভাবে বলে দেন। আমাদের এখানে প্রথম প্রাইজ রাখছে বিভীষণ মাহাতো। আচ্ছা, 11,001 টাকা। ওটা এক চান্সেই? এক চান্স, প্রত্যেকটা কাড়াই? প্রত্যেকটা কাড়াই এক চান্সেই। কি হ্যাঁ, মানে দ্বিতীয় চান্স নিয়ে যাবে না? হ্যাঁ, তবে ওই কাড়াটা যদি ওই মানে বাহারের কাড়াটা যদি মাথা না জুড়ে তাকে বারবার করে চান্স দেওয়া হবে। আচ্ছা, তাহলে 1 নম্বর কাড়াই যদি বিশেষ করে মানে ওই যে কাড়াটা বাইরের জোড়া হবে খুব বারবার লাগাতে পারে, হ্যাঁ, যদি মাথা না জুড়ে কোনো কারণবশত, তাহলে দ্বিতীয় কাড়া আর লিয়া যাবে না? ওইটাই লিয়া যাবে, তাহলে এক চান্স। এক চান্স। তো প্রত্যেকটা কাড়ার ওইটাই না? প্রত্যেকটা কাড়াই ওইটাই, প্রত্যেকটা কাড়া এক চান্স করে? হ্যাঁ, এক চান্স করে থাকবে। তারপরে বলুন 2 নম্বর প্রাইজ কত থাকছে? দ্বিতীয় প্রাইজ রেখেছে প্রবীর মাহাতো খৈরি। আচ্ছা, 7,001 টাকা। আচ্ছা, এবং তাকে খুঁটায় বাঁধলে দ্বিতীয় প্রাইজের যে কাড়াটা আনবে, যে মালিকটাই যার সঙ্গে জোড়াটা হবে, হ্যাঁ, তাকে 1,001 টাকা খুঁটায় বাঁধলেই দেওয়া হবে। আর এটাই মানে মাথা জোড়াজুড়ির ব্যাপারটা 2 নম্বর কাড়ায় মাথা না জুড়লে তাকে প্রাইজ দেওয়া মানে এটা অন্য গ্রামের কাড়া বটে? এটা অন্য গ্রামে। তাহলে স্থানটা হবে বাগদায় কাড়া লড়াইটা হবে। আচ্ছা, 3 নম্বর প্রাইজটা বলুন বা কোন মালিকের থাকছে? 3 নম্বর প্রাইজটা রাখছে খেদন মাহাতো খৈরি, 5,001 টাকা।
তার বয়স হচ্ছে 4 দাঁত। আচ্ছা বয়স দেখে মানে দাঁত দেখে জড়মেল করতে হবে কাড়া লেভেল। ঠিক। তাহলে 4 নম্বরে 4 নম্বরে রেখেছে দুর্গাচরণ মাহাতো অলডি 4001 টাকা। আচ্ছা ওটাও 4 দাঁত আছে বয়স, ওটা মানে ওই লেভেল দেখে হবে। লেভেল দেখে হবে। ঠিক। 5 নম্বরে রেখেছে কেশব মাহাতো বাগদা 3001 টাকা, 4 দাঁত বয়সে। আর 6 নম্বরে রেখেছে মন্টু মাহাতো বাগদা 2001 টাকা অদাঁত। আচ্ছা আর 7 নম্বর প্রাইজ কৌশিক মাহাতো বাগদা 1501 টাকা অদাঁত। আর শালগিরাম মাহাতো বাগদা 1501 টাকা, ওর 2 দাঁত আছে। যাই হোক, মানে এখানে মোট 8টি কাড়ার খেলা হবে। 8টি কাড়ার খেলা হবে। এখানে আপনাদের জেলা কমিটি থাকবে কেন? জেলা কমিটি অবশ্যই রাখতে হবে। যাই হোক, এখন জানা হয়নি, মানে ইউটিউব ছাড়ার পরে অবশ্যই জানাই দিবে। হ্যাঁ, জানাই দেওয়া হবে। তাহলে দিনটা আরেকবার বলে দেন যে কত দিনে হচ্ছে? দিনটা হচ্ছে 30 ভাদ্র বুধবার, আচ্ছা, আর ইংরাজি সেপ্টেম্বরের 17 তারিখ। আপনাদের সকলেই যেমন যে হিসাবে চলে সেই হিসাবে আপনাদেরও ধরুন, মানে এই আপডেট বাইরার পরে আধার কার্ড লিয়া শুরু হবে। আধার কার্ড কতদিনে ফাইনালটা জানাবেন যে কোন কোন মালিককে আপনারা জোড়াগুলো দিচ্ছেন? আরে ভাদরের 15 তারিখে ফাইনাল বলে দিব। ভাদরের 15 তারিখে ফাইনাল বলে দিব, মানে যাকে বলে 15 দিন আগে জানাই। 15 দিন আগে জানাই দিব সবাই। তাহলে মোটামুটি ভাদরের 12-14 তক লিয়া যাবে। 14 তারিখ পর্যন্ত লিব, 15 তারিখে ফাইনাল করে দিব। আর থেকে আধার কার্ড দিতে থাকবে। এই আপডেট বাইরার পরে শুরু কি? হ্যাঁ, আপডেট বাইরার পরে। আর ওই প্রথম প্রাইজে যে আমাদের কমিটির খেলাটা আছে, আচ্ছা, তার রসিককে আলাদা ভাবে মানে একটা চেন দেওয়া হবে। একটা চেন দেওয়া হবে, মানে কালার মালিকটা। রসিক তো দুটা থাকে, মানে তাহলে কারণ মালিকটাকে দেওয়া হবে, যার সাথে মানে জোড়াটা হবে হবে রূপার চেন দেওয়া হবে। রূপার চেন দেওয়া হবে, সেটা আসর প্রবেশ করার সময় তার মালিককে দেওয়া হবে। যাক, এখানে বাঁশের বেড়া দিয়ে মেলা তৈরি হবে না, কি রকম ভাবে মানে মাঠটা তৈরি হবে? বাঁশের বেড়া দিয়ে মেলাটা তৈরি হবে, প্লাস মদ ঝান্ডি থাকবে না। নেশাগ্রস্ত ব্যক্তি একবারে প্রবেশ নিষেধ। নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম বিভীষণ মাহাতো, গ্রাম বাগদা, পোস্ট টুল্লি, থানা কোষ্টিলা, জেলা পুরুলিয়া। তো যাই হোক, এইখানে তো 1 নম্বরে থাকছে, কিরকম কি জোড়াটা নেবেন? জোড়া আমি লেভেল দেখে নিব, আলিপুরা কাড়া তো। আচ্ছা, জোড়া আমি লেভেল দেখে নিব। আলিপুরা বলতে আর নতুন নিয়েছেন বলছেন? হ্যাঁ, নতুন নিয়েছে, এই 7 দিন লিয়া হয়েছে কাড়াটা। 7 দিন লিয়া? হ্যাঁ, বেশি দিন লিয়া হয়নি। তো যাই হোক, আশা আছে না যে গ্রামে মানে খেলা দেখাবে বলে? হ্যাঁ, আশা তো আছে, চেষ্টা তো আছে যে কাড়াটাই খেলা দেখাবে, মানে টেস্ট করার জন্য। টেস্টিং লড়াই, তো টেস্টিং করতে করতে সবগুলো যখন মিলে গেল তখন সেই হিসাবে। হ্যাঁ, সেই হিসাবে হচ্ছে। হ্যাঁ, আশা তো আছে। তো নমস্কার। যাই হোক, আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের 30 ভাদ্র হচ্ছে কাড়ার লড়াই। স্ক্রিনে বা থ্যাম্বনেলে নম্বর দেওয়া থাকবে, অতি অবশ্যই ইনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আর এসে নিয়ে আধার কার্ডগুলো জমা দেবেন। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। ইনাদের কাড়াগুলা, যে কাড়াগুলোতে আপাতত প্রাইজ রাখা হয়েছে, সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দাদা হে তবে দাদা হে, এই নিয়ে 5 বছর ধরে, তবে দাদা হে এই নিয়ে 5 বছর ধরে, আর কন্যা দেখতে বাপে ঘুরে। এটা কি বাপের বিহা দিয়ার মন? বাপ ভালো মন্দ খাইয়া বলল, আর শরীরটা টুকু লাগাই নিল। দাদা হে, ফাঁকের ফাঁকে পড়ে গেলি আমি, তাই একসঙ্গে পড়তেছিলি। দাদা এই একসঙ্গে পড়তেছিলি, তাদের লেবে ছাই গেলি। তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা, আর ছেলে যখন বাপ ডাকে, আমার দুঃখের কথা বলবো কাকে? ভিতরটা আমার কেমন কেমন করে। পছন্দ যখন
আমার বাপের হচ্ছে না, এগো পছন্দ যখন আমার হচ্ছে তখন আমার বাপের হচ্ছে না। এগো কন্যা দেখে দেখে সময়